মুরগির বাচ্চা ফুটার পর 24 ঘন্টা পর লেবু, চিনি আর ফিড খাওয়ালে কি হয়। বন্ধুরা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মুরগির বাচ্চা ফুটার পর 24 ঘন্টা পর যে খাবারটা দিবেন সেই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারটা যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার সকল মুরগির বাচ্চা বেঁচে উঠবে, সকল মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, সাইকা অ্যান্ডিয়াস ব্লগ 2 চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটি হচ্ছে আমাদের নতুন চ্যানেল। আর যারা আগ থেকে করেছেন ধন্যবাদ। মুরগির বাচ্চা ফোটার পর 24 ঘন্টা পর এই তিনটি উপাদান কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত দেখা যাচ্ছে মুরগির বাচ্চা মারা যায়, তারপর দেখা যাচ্ছে পাখা ঝুলে যায়, নাভি শুকায় না, নাভি ইনফেকশন হয়, পা চিকন হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে প্রতিবন্ধী হয়ে যায়। এই সমস্যাগুলোর কারণ হচ্ছে যে মুরগির বাচ্চা 24 ঘন্টা পর সঠিক খাবার পড়ে না, সেজন্যই কিন্তু এই সমস্যা হয়। লেবুর রসটা যেই কাজের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চা ফোটার পর দেখা যাচ্ছে একটা নাভি থাকে, সেই নাভিটা শুকানোর জন্য কিন্তু লেবুর রস দিতে হয়। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা মুরগির বাচ্চার নাভি শুকাতে সাহায্য করে এবং নাভি ইনফেকশন থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করে। তারপর যেটি রয়েছে সেটা হচ্ছে চিনি মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। মুরগির বাচ্চা ডিমের ভিতরে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অনেক ধরনের দুর্বলতা কাজ করে, এই দুর্বলতা কিন্তু সহজেই কেটে উঠবে যদি আপনি আপনার মুরগিকে এই চিনিটা খাওয়ান। তারপর রয়েছে ফিটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন জাতীয় একটা খাবার, যেটা মুরগির আসলে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, মুরগিকে সহজেই দ্রুত বড় করতে সাহায্য করে এবং মুরগির বাচ্চার দেখা যাচ্ছে অল্প বয়সে কিন্তু সুন্দর একটা গ্রোথ চলে আসে। তাই সাধারণত 1 থেকে 30 দিন পর্যন্ত এই ফিডটা খাওয়ানো উচিত। আমি বলবো যে লেবুর রস কত ফোঁটা দিবেন, এছাড়া আপনারা কি করে 3টি উপাদান খাওয়াবেন। তো বন্ধুরা প্রথমে লেবুর রস একটা মুরগির বাচ্চার জন্য 1 ফোঁটা করে খাবারের সাথে অর্থাৎ ফিটের সাথে আপনারা মিশিয়ে দেবেন। ফিট আপনারা কিছু গ্রাম নেবেন, কারণ প্রথমত দেখা যাচ্ছে মুরগির বাচ্চা খেতে চায় না, প্রথম নতুন 24 ঘন্টা পর একদম খাবেই না। যদি পানির সাথে আপনারা একটা চিনি লেবু শরবতযুক্ত একটা আপনারা শরবত তৈরি করে দিবেন, এতে অতিরিক্ত চিনিও থাকতে পারবে না, আবার অতিরিক্ত লেবুর রসও কিন্তু থাকতে পারবে না। তো আপনারা একটা শরবতের মতো দরকার হলে আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন। তবে বেশি অতিরিক্ত পরিমাণে চিনির পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে মুরগির জন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। তো এভাবে এরকম একটা দ্রবণ তৈরি করে আপনারা পানি দিবেন। তো পানিটা দেখা যাবে মুরগি প্রথম খেতে চাইবে না মুরগির বাচ্চা, তো আপনারা এই পানিটা আপনারা খাবারের সাথে মিশিয়ে দেবেন। মুরগির বাচ্চাকে আপনারা 3 বেলা খাবার দিবেন না, এর থেকে বেশি পরিমাণে খাবার দিবেন। আর ফিডটা কিন্তু অবশ্যই দিবে, ফিডের সাথে খাবারটা যে দ্রবণ সেটা মিশিয়ে দিবেন, আর চিনি সহ যে দ্রবণ সেটা মিশিয়ে দিলে আশা করি আপনার মুরগির বাচ্চা এসব সমস্যার সম্মুখীন হবে না। বাচ্চাকে ভালো মানের ফিড দিবেন, বাজারে 1 নাম্বার যে ফিড রয়েছে সেটা খাওয়ানোর চেষ্টা করবেন। যদি ভালো মানের ফিড না দেন তাহলে আপনার মুরগির বাচ্চা কিন্তু সঠিক অনুযায়ী বড় হবে না, আর মুরগির বাচ্চার সঠিক একটা গ্রোথ আসবে না। বয়স বেড়ে যাবে কিন্তু বয়স অনুযায়ী বৃদ্ধি হবে না। তো বন্ধুরা এভাবে পালন করবেন। এই 3টি উপাদান কিন্তু আপনারা মুরগির বাচ্চা ফোটার 24 ঘন্টা পর থেকে খাওয়াতে হবে। যদি এগুলো খাওয়াতে না চান, অর্থাৎ এগুলো হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা, তাহলে আপনারা লাইসোবিটটা ব্যবহার করতে পারেন। তবে লাইসোবিটের বর্তমানে বেশি দাম, আপনারা যদি একটু ভালোভাবে পালন করতে চান বা টাকা বাঁচাতে চান তাহলে আপনারা এই প্রাকৃতিক চিকিৎসাটা করবেন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত নয়। আসসালামু আলাইকুম।